ইসরায়েলের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব সংবাদে স্বাগত। আপনাদের সাথে আছি আমি মৌসুমী মৌ। একের পর এক দেশ স্বীকৃতি দিচ্ছে ফিলিস্তিনকে, তাতে অবশ্য খুব একটা পরোয়া করছে না ইসরায়েল। বৃহৎ ইসরায়েলের ধারণা নিয়ে আঞ্চলিক বিস্তারের পথেই যেন এগোচ্ছে তারা। এ মাসে আশপাশের 6টি দেশে তারা হামলা করেছে। এখন তুরস্ককে লক্ষ্যবস্তু বানানোর পথে হাঁটছে নেতানিয়াহুর দেশ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগস্টে এক প্রশ্নের জবাবে বলেছিলেন তিনি বৃহৎ ইসরায়েলে বিশ্বাসী। বৃহৎ ইসরায়েল কট্টর জাতীয়তাবাদী ধারণা। এর অংশে অধিকৃত পশ্চিম তীর, গাজা, লেবাননের কিছু অংশ, সিরিয়া, মিশর ও জর্ডান সহ ব্যাপক ভূখণ্ড। গত কয়েক সপ্তাহে গাজায় ব্যাপক অভিযান চালানোর পাশাপাশি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর, লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, কাতার ও ইয়েমেনে হামলা করেছে। এখন তাদের নিশানায় তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এ ধারণাকে আঞ্চলিক বিভাজন ঘটাতে চাওয়া হিসেবে দেখেন। তার মতে, জায়নবাদী নীতি প্রতিবেশীদের দুর্বল করে দিতে চায়। ইসরায়েলের ডানপন্থী গঠনগুলো তুরস্ককে পরবর্তী লক্ষ্য হিসেবে চিহ্নিত করেছে। তবে তুরস্ক ন্যাটো সদস্য হওয়ার পরিস্থিতি জটিল। তবে বিশ্লেষকরা বলছেন সম্ভাব্য হামলা থেকে সুরক্ষা পেতে ন্যাটো সদস্যদের উপর ভরসা করা তুরস্কের জন্য উচিত কাজ হবে না। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও কানাডা। প্রতিশ্রুতি অনুযায়ী একই পথে হাঁটল ইউরোপের আরেক দেশ পর্তুগাল। আর ফ্রান্স, লুক্সেমবার্গ ও মাল্টা আগামী সপ্তাহে জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করে এমন স্বীকৃতি ফিলিস্তিনিদের প্রতি ঐক্য ও সংহতির ক্ষেত্রে একটি বড় বার্তা। তবে যুক্তরাষ্ট্রের সমর্থন পেয়ে স্বেচ্ছাচারী হয়ে ওঠা ইসরায়েলকে এতে কতটা থামানো যাবে তা নিয়ে সন্দেহ আছে। মৌসুমী মৌ, নাগরিক। আবারও বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। এবার রাজনৈতিক প্রতিপক্ষদের পেছনে লেগেছেন তিনি। অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে দিয়েছেন কঠোর তদন্তের নির্দেশ। ডেমোক্র্যাটরা বলছে একনায়কতন্ত্রের পথে অগ্রসর হতে চান ট্রাম্প। একনায়কেরা সবসময়ই ট্রাম্পের রোল মডেল, তারাই তার প্রিয় বন্ধু। আর একনায়কদের প্রিয় কাজ রাজনৈতিক প্রতিপক্ষদের দমন। সে পথেই হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট। বিচার বিভাগে সরাসরি হস্তক্ষেপ করে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে কঠোর তদন্ত চালাতে বলেছেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। শনিবার থেকে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টে ট্রাম্প ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, আর দেরি নয়, এটা আমাদের সুনাম ধ্বংস করছে। এরপরই তিনি সাবেক FBI প্রধান জেমস কোমি, নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং সিনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে তদন্ত চালানোর নির্দেশ দেন। পরের পোস্টেই অবশ্য বন্ডির প্রশংসা করে বলেন তিনি দারুণ কাজ করছেন। এমনকি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প দাবি করেন বন্ডি ইতিহাসের অন্যতম সেরা অ্যাটর্নি জেনারেল হবেন। তবে সমালোচকরা বলছেন প্রেসিডেন্ট বিচার বিভাগকে নিজের রাজনৈতিক অস্ত্র বানাতে চাইছেন। সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার মনে করেন এটাই একনায়কতন্ত্রের পথ। বিতর্ক আরও তীব্র হয় ফেডারেল প্রসিকিউটর এরিক সিবার্টের পদত্যাগের পর। ট্রাম্প দাবি করেছেন তিনি সিবার্টকে বরখাস্ত করেছেন কারণ তিনি ট্রাম্পের শত্রুদের বিরুদ্ধে মামলার উদ্যোগ নেননি। 1970-এর দশক থেকে মার্কিন বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করার চেষ্টা করছে, কিন্তু ট্রাম্প একাধিকবার সেই ধারা ভেঙেছেন। প্রথম মেয়াদে জেফ সেশনকে বরখাস্ত করেছেন। 2020 সালের নির্বাচনে জালিয়াতির দাবি মানতে অস্বীকার করায় উইলিয়াম বারকে হারান। এবার নির্বাচনী প্রচারণার সময় প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন সহ রাজনৈতিক শত্রু ও বিরোধিতাকারীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। ধারণা করা হচ্ছে সে পথেই হাঁটছেন তিনি। সিরাজুম মনির শুভ, নাগরিক।
পৃথিবীর সবচেয়ে সুন্দর মহাসড়ক কোনটি তা নিয়ে নানা মত থাকলেও চীনারা সিনচিয়াংয়ের ডুকু হাইওয়েকেই এই নামে চেনে। 561 কিলোমিটার এই মহাসড়ক থিনশিয়ান পর্বত, জলা আর তৃণভূমির অসাধারণ সব দৃশ্যে ভরা। তবে বছরে মাত্র কয়েক মাসই এটি ব্যবহার করা যায়। এ সময়ে লেগে থাকে পর্যটকদের ভিড়। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াং, আর সেখানেই দুশানজি থেকে কুকা পর্যন্ত বিস্তৃত 561 কিলোমিটার দীর্ঘ ডুকু হাইওয়ে। সবাই বলে চীনের সবচেয়ে সুন্দর হাইওয়ে। প্রতি বছর মাত্র 4 মাস খোলা থাকে এ পথ। সমুদ্র পৃষ্ঠ থেকে 3500 মিটার উচ্চতায় হাসিলেগেন দাবান যেন প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক। উত্তর সিনচিয়াংয়ের মরুভূমি আর দক্ষিণের সবুজ মরুদ্যানকে আলাদা করেছে এই অংশ। চারপাশে বরফ ঢাকা হিমবাহ সূর্যের আলোয় হীরার মতো ঝলমল করে। পাইন গাছের সবুজ আর বরফের সাদা মিলিয়ে সৃষ্টি করে ভিন্ন আবহ। হাইওয়ের পথে দেখা মেলে বিশাল নালাতি তৃণভূমি। এটি আকাশের তৃণভূমি নামে খ্যাত। এরপর চোখে পড়ে তিয়ানশানের 2 হ্রদ। স্থানীয়রা এগুলোকে বলেন পর্বতের চোখ। সবশেষে রয়েছে লাল বেলে পাথরে গড়া কুকা গ্র্যান্ড ক্যানিয়ন। তবে এই সৌন্দর্যের পাশাপাশি রয়েছে কঠিন দায়িত্ব। কুকা পাবলিক সিকিউরিটি ব্যুরোর ক্যাপ্টেন নুরমাথান ও তার দল এই সড়কে দিনরাত টহল দেন। দুর্ঘটনা প্রতিরোধ থেকে শুরু করে পর্যটকের নিরাপত্তা সবখানেই তাদের উপস্থিতি। ঋতু বদলের সঙ্গে ডুকুরও রূপ বদলায়, কিন্তু কর্মীরা থেকে যান অবিচল সতর্ক প্রহরীর মতো। আর প্রকৃতি পিপাসু ভ্রমণার্থীদের জন্য উষ্ণ অভ্যর্থনার হাত বাড়িয়ে দেয় এই অনন্য মহাসড়ক। মুনিয়া জুথি, নাগরিক। আদিম যুগের অনেক প্রাণী আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে নানান প্রাকৃতিক কারণে। মাটি খুঁড়ে মেলে তাদের জীবাশ্ম। এরকম একটি প্রাণী হলো ফাইটোসর। 200 মিলিয়ন বছর পুরনো প্রাণীটি কুমিরের পূর্বপুরুষ। ভারতের রাজস্থানে জুরাসিক যুগের একটি বিরল ফাইটোসরের ফসিল আবিষ্কৃত হয়েছে। ভারতের রাজস্থানের জয়সলমীরের মেঘা গ্রামে জুরাসিক যুগের ফাইটোসর ফসিল আবিষ্কৃত হয়েছে। গত 24 আগস্ট স্থানীয়রা একটি নিচু ভূমি খননের সময় হাড়ের গঠন দেখে কর্তৃপক্ষকে জানান। গবেষকরা সেখানে 1.5 থেকে 9 মিটার লম্বা এই ফসিল খুঁজে পান। সিনিয়র হাইড্রোজিওলজিস্ট নারায়ণ দাস ইঙ্কিয়া বলেন, এই এলাকায় আরও ফসিল থাকতে পারে। এটি বিবর্তনের ইতিহাসে গুরুত্বপূর্ণ সূত্র দেবে। তিনি ফসিল পর্যটনের সম্ভাবনাও দেখিয়েছেন। জয়সলমীরের ভূতাত্ত্বিক গঠনের নাম লাথি স্ট্রাকচার। এটা জুরাসিক যুগের ভূমিরূপ, যে সময় ডাইনোসর বেঁচে ছিল। ভূতত্ত্ববিদ সিপি রাজেন্দ্রন বলেন, ফাইটোসর ছিল অর্ধ জলচর প্রাণী, নদী ও তার তীরে বাস করত। পরে এটি আজকের দিনের মাগার কুমিরে রূপান্তরিত হয়। গবেষকরা একটি ফসিলীকৃত ডিমও পেয়েছেন। তারা ধারণা করছেন এটা ফাইটোসরের ডিম। পুরাজীববিদ VS পরিহার বলেন, এটি মাঝারি আকারের ফাইটোসর ছিল। নদীর কাছে বসবাস করে মাছ খেয়ে বেঁচে থাকত। বিশ্বে এর ফসিল অনেক কম, আর রাজস্থানে এর পূর্ণাঙ্গ ফসিল পাওয়া গেছে। জুরাসিক যুগে জয়সলমীর এলাকা নদী ও সমুদ্রের মাঝে ছিল। 2023-এ এখানেই ইঙ্কিয়া ডাইনোসরের ডিম, 2018-এ ভারতীয় ভূগবেষণা দল প্রাচীন সৌরোপড ডাইনোসরের ফসিল পেয়েছিলেন। সিরাজুম মনির শুভ, নাগরিক। নাগরিক সারা বিশ্ব এখন এ পর্যন্তই। এরপর সন্ধ্যা 6টায় নাগরিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।